হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো কিন্তু তোমাদের অনেকেরই ব্যাক রয়েছে সেকেন্ড সেমিস্টারে মিল বেঙ্গলিতে। তো 2023-24 সেশনে যারা রয়েছে 2023-24 ব্যাচ যারা ফোর্থ সেমিস্টারে এখন পড়ছো কিন্তু মিল বেঙ্গলিতে যাদের ব্যাক রয়েছে বা এইসি বেঙ্গলিতে ব্যাক রয়েছে, আজকের এই সেশনটি কিন্তু শুধুমাত্র তাদের জন্য। কেমন? যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো ফিফথ সেমিস্টার বা থার্ড সেমিস্টারে কোনো সাবজেক্টে ব্যাক আছে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। পত্র রচনা থেকে তোমরা কি কি পড়বে দেখো। পত্র রচনা থেকে যে সমস্ত পত্রগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে সেগুলোর মধ্যে বলছে তোমার এলাকার ঐতিহ্যবাহী মেলায় আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র লেখো। দেন তোমার এলাকায় বিদ্যুতের সমস্যার কথা জানিয়ে একটি অভিযোগপত্র রচনা করো। দেন তোমার এলাকায় রক্তদান শিবির উপলক্ষে স্থানীয় মহকুমা শাসককে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র রচনা করো। নেক্সট, বাড়ির বিশেষ একটি অনুষ্ঠানের জন্য তোমার মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে একটি ছুটির আবেদন লেখো। দেন ভর্তির ফি মুকুবের জন্য তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র রচনা করো। নেক্সট রয়েছে নিজের জীবনপঞ্জির উল্লেখ করে শিক্ষক পদের জন্য একটি আবেদনপত্র রচনা করো। নেক্সট চলে আসবে প্রতিবেদন রচনা। প্রতিবেদন রচনার মধ্যে আমরা কোন কোন প্রতিবেদন রচনাগুলো পড়বো? চন্দ্রযান 3 এর সফল উৎক্ষেপণ নিয়ে একটি প্রতিবেদন রচনা। দেন তোমার মহাবিদ্যালয়ে পালিত রবীন্দ্র জয়ন্তী দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা। রক্তদান শিবিরকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা। বৃক্ষরোপণ উৎসবকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো। দেন সড়ক দুর্ঘটনাকে সামনে রেখে একটি প্রতিবেদন পত্র রচনা করো। দেন গ্রন্থাগার উদ্বোধন কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো। দেন অরণ্য সপ্তাহ পালনকে সামনে রেখে একটি প্রতিবেদন রচনা করো। ওকে, নেক্সট রয়েছে সভার কার্য বিবরণী রচনা। সভার কার্য বিবরণী রচনার মধ্যে আমরা কি কি পড়বো? তোমার মহাবিদ্যালয়ের সরস্বতী পুজোর প্রস্তুতি নিয়ে সভার কার্যবিবরণী লিপিবদ্ধ করো। দেন বাংলা বিভাগে আন্তর্জাতিক সেমিনার উপলক্ষে একটি সভার কার্যবিবরণী প্রস্তুত করো। দেন ক্লাবের দুর্গাপূজার বাজেট উপলক্ষে একটি সভার কার্যবিবরণী প্রস্তুত করো। দেন ভোটকে সামনে রেখে একটি সভার কার্যবিবরণী রচনা করো। দেন বৃক্ষরোপণকে কেন্দ্র করে সমাজসেবী সংস্থার পক্ষ থেকে একটি সভার কার্যবিবরণী রচনা করো। নেক্সট চলে আসবে তাৎক্ষণিক বক্তৃতা। এবার তাৎক্ষণিক বক্তৃতা থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে? দাও ফিরে সে অরণ্য লহ এ নগর, এই বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। দেন সামাজিক অবক্ষয় রোধে আয়োজিত একটি পথসভার জন্য তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। দেন মহাবিদ্যালয়ে নবীন বরণ উৎসব উপলক্ষে একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। দেন বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। দেন মূল্য বৃদ্ধি বা দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে কেমনভাবে প্রভাবিত করেছে সে বিষয়ে আয়োজিত নাগরিক সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। দেন স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। দেন তোমার মহাবিদ্যালয়ে বিদায় সম্বর্ধনা জানানোর উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। নেক্সট, প্রাতিষ্ঠানিক সম্ভাষণা বা কথোপকথন। কি বলেছে দেখো, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথনের খসড়া প্রস্তুত করো। দেন ক্রিকেট বিশ্বকাপে কোন দল জয়ী হবে তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন রচনা করো। দেন আসন্ন পরীক্ষাকে সামনে রেখে দুই বন্ধুর মধ্যে কথোপকথন রচনা করো। দেন পুজোর ছুটিতে দুই বন্ধু দেখা, পুজোর পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন রচনা করো। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে তুমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা পেতে পারো। আর তোমাদের আরেকটা জিনিস যেটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য তোমরা কি কি পড়বে সেটা একটু দাগিয়ে নাও। প্রথম প্রশ্ন, চিঠি বা পত্র বলতে কি বোঝো? দেন চিঠি বা পত্র কয় প্রকার ও কি কি? দেন চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কোথায়? চিঠি রচনা আবশ্যিক শর্তগুলি কি কি? ব্যক্তিগত পত্র কাকে বলে? সামাজিক পত্র কাকে বলে? ব্যক্তিগত পত্র কখন সর্বজনীন হয়ে ওঠে? নেক্সট, আবেদনপত্র কাকে বলে? আবেদনপত্র কোন কোন ক্ষেত্রে লিখতে হয়? এরূপ 4টি ক্ষেত্রের নাম লেখো। অভিযোগপত্র কাকে বলে? অভিযোগপত্র কোন কোন ক্ষেত্রে লিখতে হয়? এরূপ 4টি ক্ষেত্রের নাম লেখো। দেন অভিযোগপত্র লেখার 2টি নিয়ম উল্লেখ করো। দেন অনুমোদন পত্র কাকে বলে? দেন নিমন্ত্রণ পত্র কাকে বলে? নেক্সট প্রশ্ন, নিমন্ত্রণ পত্রের 2টি সাধারণ নিয়ম লেখো। দেন বলছে প্রতিবেদন কাকে বলে? প্রতিবেদন কয় প্রকার ও কি কি? দেন সভার কার্যবিবরণী বলতে কি বোঝো? সভার কার্যবিবরণী রচনার 2টি নিয়ম উল্লেখ করো। দেন তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে? দেন তাৎক্ষণিক বক্তৃতায় যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তার 2টির উদাহরণ দাও। কোন কোন বিষয়ে তাৎক্ষণিক বক্তৃতা দেওয়া হয়? নেক্সট, প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কাদের মধ্যে হয়ে থাকে উল্লেখ করো। দেন প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কাকে বলে? কথোপকথন কাকে বলে? কথোপকথন সূচনায় 2টি নমুনা দাও।
তো এই ছিল আজকে তোমাদের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে কিছু কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।